ইরানের বর্তমান পিকচার দেখে সারা পৃথিবী আশ্চর্য, সারা পৃথিবী হতবাক হয়ে গেছে। যেভাবে কন্টিনিউ সেখানকার জনতা আন্দোলন করছে এবং উগ্রভাবে তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, এটা সাধারণত ইরান এর আগে কিন্তু দেখেনি। আয়াতুল্লাহ খমেনি ছবি সিগারেটের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, তাও আবার একজন মহিলা। বোরখা ছুঁড়ে ফেলছে, হিজাব ছুঁড়ে ফেলছে মহিলারা। উন্মত্ত জনতা সেখানকার সমস্ত সরকারি সম্পত্তি, সেখানকার রাষ্ট্রীয় পতাকা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে এবং একটা তাণ্ডব লীলা শুরু করেছে ইরানের জনতা। সেখানকার সরকার কঠোরভাবে এই আন্দোলন দমানোর চেষ্টা করছে, কিন্তু আদৌ পারছে না। প্রচুর লোককে গুলি করে মেরেছে, বোমবারি হয়েছে। যা নয় তাই, যেমন করি হোক এই আন্দোলনকে দাবাতেই হবে, কিন্তু তা সত্ত্বেও আজকে অপরাগ দমাতে পারছে না সেখানকার যুব সমাজ, সেখানকার জনতা, সেখানকার নারী, যত মহিলা আছে প্রত্যেকেই রাস্তায় নেমে এমনভাবে আন্দোলন করছে যা কোনোদিন ইরান কিন্তু দেখেনি, সারা বিশ্ব কিন্তু দেখেনি। আজকে মুসলমান হয়ে মুসলমানের বিরোধিতা করছে, মুসলিম কান্ট্রিতে মুসলিম শাসন, মুসলিম আইন, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, তার বিরুদ্ধে যে সোচ্চার, এরকম সাধারণত খুব একটা দেখা যায় না। ইরান কি তাহলে এরকম করেই চলবে? এই আন্দোলন চলবে না ইরানের আন্দোলনকে দাবিয়ে দেবে? ইরানের আন্দোলনকে বাকি ইসলাম রাষ্ট্র বা ইসলাম ধর্মাবলম্বীরা এসে সেখানে সেই ইরানকে প্রতিহত করবে? আজকে আমাদেরও ভাবার সময় এসেছে, সারা পৃথিবীর মানুষকে, বিশেষ করে আমাদের ভারতবাসীকে ভাবতে হবে। পুরো দেশটাই তো মুসলিম, তাহলে মুসলিমের বিরুদ্ধে কেন আন্দোলন করছে? কেন একটা বিশাল বড় জনজোয়ার নেমে পড়েছে ইসলামের বিরুদ্ধে? তার কারণ হচ্ছে আজকে এই ইরান কিন্তু সেই ইরান ছিল না। এই ইরান কিন্তু একটা বাহুবলী কোনো মানুষ বা বাহুবলী শাসন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল, যেখানে নির্বাচিত সরকার নেই, যেখানে জনগণকে তোয়াক্কা না করা সরকার, যেখানে মানুষকে মানুষ বলে মনে করে না, মানুষকে পশুর সঙ্গে তুলনা করে, যেখানে একজন নারী স্বাধীনতা নেই, যেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য বলে কিছুই নেই, যেখানে রোজগার নেই, বেকারত্ব একদম হু হু করে বেড়ে উঠেছে। এই ইরান কিন্তু এক সময় সমৃদ্ধশালী একটা দেশ ছিল, নাম ছিল তার পারস্য। এই পারস্য দেশ বিশাল বড় একটা সমৃদ্ধশালী ছিল, ধনী ছিল, এবং শুধু তাই নয়, এই পারস্য দেশ আমাদেরই ভারতের মতো একটা বহু মাল্টিকালচারাল সংস্কৃতি সভ্যতা বহন করত, ধারক এবং বাহক ছিল। এদের উপাস্য দেবতা ছিল সূর্য এবং অগ্নি। তারা এই ধরনের নানান ধরনের কাজকর্ম করত যা আমাদের বৈদিক সভ্যতা বা আমাদের সনাতন ধর্মের সঙ্গে বহু মিল আছে, হুবহু মিল আছে। সেই পার্সি বা জুরোখ্রিস্টান ধর্ম আমাদের বৈদিক সভ্যতার সঙ্গে বহু মিল আছে। এই পারস্য দেশকে আরব থেকে আসা রেগিস্তানের মজহবি শয়তান বাহিনী এসে দখল করে এবং সেখানে ইসলাম ধর্ম বা ইসলাম রাষ্ট্র ধীরে ধীরে প্রচার শুরু করে। 7 শতকে ইসলাম সেখানে প্রবেশ করে এবং ধীরে ধীরে সেখানকার মানুষকে কনভার্ট করে, দখল করে, ভূসম্পত্তি লুট করে, এক কথায় ডাকাতি করা বা জোর করে ছিনিয়ে নেওয়া, যা ইসলাম ধর্মে বর্ণিত আছে। ধীরে ধীরে পারস্য দেশে যত জনতা, তাদের উপরে অত্যাচার, মারকাট শুরু হয় এবং সেই পারস্য দেশটাকে দখল করতে শুরু করে। সেখানে ইসলাম ধর্ম এমনভাবে আগ্রাসন শুরু হয় যে সেখানে লক্ষ লক্ষ পার্সি জীবনহানি ঘটে এবং বেশ কিছু পার্সি তারা পালিয়ে যায় জীবন বাঁচাবার জন্য এবং জলপথে নৌকা ধরে ভারতে এসে আশ্রয় গ্রহণ করে। সেই পারস্য দেশ আজকে এরকম পরিস্থিতি হলো কেন? সেই পারস্য দেশে তো সমস্ত মুসলিম কনভার্ট হয়ে গেছে। 16 শতকে প্রচুর শিয়াদের আক্রমণে বা শিয়াদের দৌলতে সেখানে অর্ধেকের বেশি
মুসলিম কনভার্ট হয়। বাকি যেটুকু পড়েছিল সেটা 1980 সালে সম্পূর্ণভাবে ইসলামী শাসনতন্ত্র চালু হয়ে যায়। আজকে কিন্তু সেই ইরান জেগে উঠেছে। কি আশ্চর্যের বিষয়, চিন্তা করুন, যে দেশ অগ্নির উপাসনা করত, যে দেশ সূর্যের উপাসনা করত, সেই দেশকে সেই আগুনই পুড়িয়ে ছাই করে দিয়েছিল। আজকে আবার বিধাতার কঠিন এক খেলা, বিধাতার নির্মম ইতিহাস, সেই ছাই চাপা সেই আগুন থেকে আবার দাও দাও করে আগুন জ্বলে উঠেছে ইরানে। সেখানকার যে 1000 বছরের তাদের সভ্যতা সংস্কৃতি যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল, আবার কিন্তু পুনরায় সেই সভ্যতা ছায়ের গাদা থেকে জেগে উঠছে। সেখানকার নবযুবক যত যুব সমাজ আছে তারা কিন্তু তাদের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না। এ যেন মনে হচ্ছে একটা দৈবীয় আশীর্বাদ বা দৈবীয় শক্তি কোনো একটা কাজ করছে, যে 1000 বছর আগে যে তাদের সংস্কৃতি, যে শিকড়, তারা কিন্তু আবার খুঁজে পেয়ে গেছে। তারা আবার পুনরায় আন্দোলন শুরু করেছে যে এই কঠোর নিয়মতন্ত্র বা এই কঠোর নিয়মাবলী যা চাপিয়ে দেওয়া হয়েছে তাদেরকে জোর করে, তা তারা মানবে না। তারা আবার সেই বহুত্ববাদ, তারা মাল্টিকালচার যে দেশ ছিল সেই সভ্যতা সংস্কৃতিতে আবার ফিরে আসতে চায়। তাই জনগণ আবার রাস্তায় নেমেছে। তার কারণ সেখানে শিক্ষা ছিল, শিল্প ছিল, রোজগার ছিল, সভ্যতা ছিল, সংস্কৃতি ছিল। তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারত। একটা মাল্টিকালচার তাদের সভ্যতা তারা বহন করত। সেই সভ্যতা, সেই মাল্টিকালচার সংস্কৃতিতে তারা ফিরে আসতে চায়। তাই এই আন্দোলনে যত আরবি, কোরআন, মসজিদ, তাদের বিখ্যাত আল রসুল মসজিদ, তাকেও জ্বালাতে, ভেঙে চুরে শেষ করতে, ধ্বংসস্তূপে পরিণত করতে তারা কিন্তু পিছপা হচ্ছে না। আজকে ইসলাম জেগেছে। যারা সত্যিকারের বুঝতে চাইছে, যারা প্রকৃত মানুষ, যারা আধুনিক জগতের সঙ্গে মিশতে চায়, আধুনিক হতে চায়, যারা আধুনিক মনস্ক হতে চায়, তারা কিন্তু ইসলাম ত্যাগ করছে ধীরে ধীরে। সারা পৃথিবীতে ইসলাম ত্যাগের হিড়িক পড়ে গেছে। আজকে যেমন সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ, আতঙ্কবাদ বেড়ে উঠছে, ঠিক পাশাপাশি তার পিছনে পিছনে বহু মানুষ, বহু স্কলার, পণ্ডিত, তারা ইসলাম কিন্তু ত্যাগ করছে সারা পৃথিবীতে। আজকে সৌদি আরবের মতন দেশ, যেটা ইসলামের কেন্দ্রবিন্দু, ইসলাম ধর্মের কেন্দ্রবিন্দু মানা হয়, মক্কা মদিনা বিখ্যাত একটা ধার্মিক শহর, সেই সৌদি আরব ইসলামের ধারক এবং বাহক, 1400 বছরের যে ধারক বাহক সৌদি আরব, সেখানকার রাজা মোহাম্মদ বিন সালমান, উনি কিন্তু একটা নতুন রিফর্মার হিসাবে কাজ করছেন। সৌদি আরবে আমরা সবাই জানি সেখানে মহিলারা হিজাব পরবে, মহিলাদের কোনো স্বাধীনতা ছিল না, সেখানে সিনেমা হল থাকবে না, সেখানে সংস্কৃতি বলে কোনো জিনিস ছিল না, সেখানে গান গাওয়া, সেখানে ড্রাইভিং করা পর্যন্ত মেয়েদের নিষিদ্ধ ছিল। আজকে সেখানকার জনতা, সেখানকার মহিলারা, সেখানকার নবযুবক, যুব সম্প্রদায়, তারা কিন্তু আধুনিক সমাজের সঙ্গে মিশতে চাইছে, আধুনিক হতে চাইছে। তারা এই কঠোর জীবনযাপন করতে আর চাইছে না। যে আন্দোলন সৌদি আরবেও শুরু হয়েছে, সেই আন্দোলনকে দমাতে কিন্তু সেখানকার প্রিন্স পারছে না। তার জন্য ওনাকে কিন্তু তার সমস্ত কিছু চেঞ্জ করতে হয়েছে। সেখানে পারমিশন দিয়েছে মহিলাদেরকে ড্রাইভিং করা, সিনেমা হল তৈরি করা, সেখানে গান করতে পারবে, নাটক করতে পারবে, এই নানান ধরনের জিনিস যা আধুনিক সমস্ত দেশে আছে, তা কিন্তু মোহাম্মদ বিন সালমান পারমিশন অলরেডি দিয়েছে। তার সত্ত্বেও কিন্তু সেখানে আন্দোলন থামছে না, সেখানে জনজাগরণ লেগেই আছে। আজকে চিন্তা করুন, কোনোদিন ভারতবাসী ভাবতে পারেনি, কোনোদিন হিন্দু মানুষ ভাবতে পারেনি যে সৌদি আরবে মন্দির হবে, সেখানে পুজো হবে, মূর্তি পুজো হবে। কারণ ইসলাম মূর্তি পুজোর বিরোধী। কারণ ইসলামরা বলে মূর্তি পূজারা কাফেররা করে, মূর্তি ভেঙে দিচ্ছে। বাংলাদেশে দেখেছেন,
পাকিস্তানে দেখেছেন, আফগানিস্তানে দেখেছেন, ভারতেও ভেঙে দিচ্ছে পশ্চিমবঙ্গে। সেই সৌদি আরবের মতন দেশে সেখানকার প্রিন্স মোহাম্মদ বিন সালমান পারমিশন দিয়েছেন এবং সেখানে আমাদের সনাতনী মন্দির স্থাপিত হয়েছে, সেখানে মূর্তি পূজা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন সৌদি আরবের মতন দেশ একটা কট্টর দেশ, তারা আধুনিক যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলছে। যা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কিছু মুসলিম তারা সেই পুরনো যুগে একটা জঙ্গল রাজের বা একটা প্রাচীন যুগে, আদিম যুগে ফিরে যেতে চায়, সভ্যতা মানে আধুনিক সভ্যতা থেকে। পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যের কিছু মানুষ তারা কিন্তু সেই আদিম যুগে ফিরে যেতে চায়। বাংলাদেশের মানুষ তো আদিম যুগে ফিরে গেছেই। আজকে সৌদি আরবে যেটা শোনা যাচ্ছে 5 থেকে 10% লোক তারা ইসলাম ত্যাগ করে দিয়েছে। আজকে তুর্কি পৃথিবীতে যত ইসলাম কান্ট্রি আছে তাদের মসিহা হিসাবে কাজ করছে। সেই তুর্কিতে 98% মুসলমান ছিল, আজকে সেখানে কমে 95% মুসলিম হয়ে গেছে, 3% মুসলিম কমে গেছে। কেন? তার কারণ ইসলাম কোরআন হিসাবে চলছে না। ইসলাম যে কোনো কান্ট্রিতে মোল্লাদের হাদিস হিসাবে চলছে, মোল্লাতন্ত্র হিসাবে চলছে। তা মোল্লাতন্ত্র মানে একটা কঠোর নিয়ম, সেই কঠোর নিয়মে আজকে মানুষ আর থাকতে চায় না। আজকে সেই কঠোর নিয়ম কিন্তু পালন করতে চায় না। তাই যারা শিক্ষিত যুব সমাজ তারা কিন্তু ধীরে ধীরে ইসলাম ত্যাগ করছে, তারা নন মুসলিম হচ্ছে, তারা অন্য ধর্ম গ্রহণ না করলেও তারা কিন্তু সিকিউলার থাকছে বহু জায়গাতে। আজকে ইন্দোনেশিয়ার মতন দেশ, ইন্দোনেশিয়া 100% মুসলিম, সেখানে দেখুন আমাদের সনাতনী প্রচুর দেবদেবী মন্দির আছে। একসময় ওখানে সনাতনী মানুষ ছিল, হিন্দু ধর্মের লোক বাস করত, জোর করে কনভার্ট করা হয়েছে। তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু তাদের আদি যে কালচার সেটা কিন্তু ছাড়েনি, তারা সেই মন্দিরে যায়। এখন আরো জোর পূর্বক ধুমধাম করে সেখানে পুজো পার্বণ তারা প্রার্থনা করতে থাকছে এবং সেই মন্দিরকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে আরো দেখার মতন করে রেখেছে ইন্দোনেশিয়া। তাহলে বুঝতে পারছেন কিন্তু এই ছবি যে আমাদের ভারতবর্ষে কতখানি কিভাবে পড়বে বা পড়ছে, এটা কিন্তু আমাদের সমস্ত ভারতবাসীকে জানতে হবে এবং জাগ্রত থাকতে হবে। তার কারণ ইরানে যে ফর্মুলাতে আরব থেকে আসা যে মজহবি সম্প্রদায়, যে শয়তান এসে আক্রমণ করে ইসলাম ধর্ম প্রচার করেছিল বা কবজা করেছিল, ঠিক একই ফর্মুলাতে 400-500 বছর পরে ভারতে কিন্তু দখল করেছিল এবং অ্যাপ্লাই করেছিল। আমরা জানি মুঘল সম্রাট বা মুঘলরা, তুর্কিরা কিভাবে ভারতকে আক্রমণ করেছিল। আজকে যে সমস্ত মুসলিম ভারতে আছে তারা যতই বলুক আমরা শান্তিতে আছি, ভারত আমাদের দেশ, কিন্তু ঠিক এইভাবেই পাকিস্তান এবং বাংলাদেশকে ভারত থেকে কেড়ে নিয়েছিল। তারা নিজের আমরা আলাদা থাকবো, আমরা আলাদা হব এইভাবে। কিন্তু বেশ কিছু মুসলিম যায়নি, তারা খুব বুদ্ধিমান, খুব চালাক। আজকে তারা কিন্তু সেই সমানভাবে এমন আন্দোলন করছে, এমন তারা সৃষ্টি করছে এই ভারতকে ভেঙে খণ্ডিত করার জন্য। তারা কিন্তু তাদের পরিকল্পনা, তাদের ছল কপট তারা কিন্তু ছাড়েনি। মুসলিম জাতটা হচ্ছে প্রচুর ছল কপটধারী। তারা যেখানে তাদের ফর্মুলাই হচ্ছে বন্ধু হিসাবে থাকবো, যখন আমরা কম থাকবো, যখন সংখ্যায় একটু বাড়বো তখন আমরা আন্দোলন করব, সংখ্যায় একটু বেশি হলেই আমরা মার কাট খুন খারাপি শুরু করে জোর করে ছিনিয়ে নেব এবং দখল করব সেই ভূসম্পত্তি যা তাদের ভাষায় গনিমতের মাল হিসাবে ধরা হয়। কারণ ইরান যদি 1000 বছর পরে আবার জেগে ওঠে নিজেদের ধর্মকে ফিরিয়ে আনার জন্য, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা দরকার। তাহলে আমরা হারাবো কেন? তাহলে কি আমাদের এইভাবে নিজের অকর্মণ্যতা বা আমাদের দায়বদ্ধ জ্ঞানহীনভাবে কাজ করে যদি হারিয়ে ফেলি, তাহলে সে আবার আমাদেরকে 2000 বছর অপেক্ষা করতে হবে? তাহলে আমরা হারাতে চাই না। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আমাদেরকে ধরে রাখতে হবে। ধর্মকে বাঁচানোর জন্য অস্ত্র ধরতে হবে,
এটা শিখিয়ে গেছে। প্রত্যেকেই যখন নিজের ধর্ম বাঁচাবার জন্য অস্ত্র ধরে, তেমনি আমাদের প্রত্যেকটি হিন্দু মানুষকে নিজেদের ধর্মকে বাঁচাবার জন্য অস্ত্র অবশ্যই ধরা উচিত। একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন।